ঘরে প্রবেশের পূর্বে একটি আমল যদি নিয়মিত করতে পারেন, আর এই দোয়াটি পাঠ করতে গেলে আপনার ঘরে রিজিকে রুজিতে বরকত আসবে, শান্তি আসবে, সুখ সচ্ছলতা আসবে। তো প্রিয় ভাই আমার, যখন আপনি ঘরে প্রবেশ করবেন তার আগে একটি হাদিস থেকে আপনাদেরকে বলি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ তিন ব্যক্তির প্রত্যেকের জামিন এবং সংরক্ষক। যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা হবে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো, আল্লাহর জামিনদারিতে চলে গেল। আর এক হাদিসে আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়িতে প্রবেশের সময় আল্লাহর জিকির করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন আল্লাহর জিকির করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না। বাড়িতে প্রবেশের মাসনুন মূল জিকির হচ্ছে সালাম। আবু মুসা আশআরি রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘরে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করবে, তখন সেই জন্য এই কথাগুলি বলে। এরপর স্ত্রী পরিজনদেরকে সালাম দিবে। তো সেই দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খয়রাল মাওয়ালিজি ও খয়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়ালাল্লাহি রব্বিনা তা ওয়াক্কালনা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশস্থল এবং উত্তম বহির্গমন স্থল। আল্লাহর নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বাহির হলাম। আমাদের রব আল্লাহর উপরই নির্ভর করলাম। তো প্রিয় ভাই, এই হাদিসটি আছে আউদাদ শরীফ 5096 নম্বর হাদিস। তো আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে সালাম অবশ্যই দিবেন। খুব টেনশনে আছেন, অনেক মানুষ আছে যে বাড়িতে সালাম দেয় না, কিন্তু বাহিরে অনেককে সালাম দেয়। বাহিরে গেলে কত হুজুরকে সালাম দেয়, কত কাউকে সালাম দেয়, কিন্তু কোনো সবকে সালাম দেয়, কিন্তু সে নিজের স্ত্রীকেই সালাম দেয় না, পরিবারকেই সালাম দেয় না। তো সালাম অবশ্যই দিবেন যদি শান্তি চান। আর যে আমলের কথা বলবো, একজন সাহাবী অল্প সময়ে ধনী হয়ে গেছিলেন এই আমল করার ফলে। একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এলেন, আর আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব অনটন দূর হয় না, আমি খুব কষ্টে আছি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমি ঘরে যখন প্রবেশ করবে সালাম দিবে আর একবার সূরা ইখলাস পাঠ করবে। তো ঘরে যখন আপনি প্রবেশ করবেন উজু করে নেবেন, একবার নিয়মিত যখনই ঘরে প্রবেশ করবেন সূরা ইখলাস পাঠ করবেন পবিত্র অবস্থাতে। তো সেই সাহাবী ধনী হয়ে গিয়েছিল। আপনার যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, ইয়াকিন থাকে, তাহলে হবে। একার বলবেন আমি তো সূরা ইখলাস পাঠ করি কিন্তু আমি ধনী কেন হয় না। দেখেন, মুখে ইমানদার বলা আর বাস্তবে ইমানদার হওয়া কিন্তু অনেক কঠিন। আপনি যদি প্রকৃতি ইমানদার হন, মানে মুত্তাকি হন, আল্লাহওয়ালা হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কারো কাছে হাত পাততে দিবে না। আপনি যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেন, চান, আল্লাহ কারো কাছে আপনাকে নত হতে দিবে না যদি সিজদা প্রকৃতি করেন। তো প্রিয় ভাই আমার, ঘরে প্রবেশের সময়তে আমল করুন আর ঘরের মধ্যে ঢুকে এই আমল করুন। আমি যে কথাগুলি বললাম সব হাদিস থেকে বললাম, আমার কোনো ব্যক্তিগত কথা বলিনি। আর আমল করতে গেলে আপনাকে অবশ্যই সব দিক থেকে পবিত্র তা হাসিল করতে হবে। না হতে গেলে দোয়া কবুল হবে না, আপনার চাওয়া পাওয়া কবুল হবে না। আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ।